পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তখন থেকে আমি যাই বলে যাচ্ছি সবকিছুতেই মামা করে যাচ্ছ। আর একটা কথা বলো তো, একবার বলছো বুড়ি মামা, আবার বাচ্চা মেয়েটাও মা। তাহলে তোমার মায়ের আসল বয়সটা কত বলো তো? ডাক্তারবাবু তুমি কিন্তু আবার মানে এই দুজনের মাঝামাঝি কিছু একটা হবে। গৌরী, তখন থেকে এমন এমন সব কথা বলছো না, এবার আমার মাথাটা খারাপ হয়ে যাবে। এই সব কিছুতে মামা বলাটা বন্ধ করো এবার। ডাক্তারবাবু তুমি বুঝতে পারছো না তাই এমন বলছো, কিন্তু আমি মায়ের লীলা খুব ভালো করে বুঝতে পারছি গো। আমার যে মায়ের কাছে যাওয়া খুব দরকার, আর আর যখন এই মন্দিরে এসেছি তখন আমি মায়ের পুজো করতে চাই। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো গৌরী। এমনি তো আমি তো বললে শুনবে না তুমি। আর এই পুজো করলে তোমার যদি একটু মাথা ঠান্ডা থাকে, এই আজগুবি কথাগুলো বলা বন্ধ হয়, প্লিজ যাও করে এসো পুজো। কি হলো গৌরী, যাও। মায়ের কাছে যাব কি করে? বাসি কাপড়ে কি মায়ের কাছে যাওয়া যায় নাকি? ওই তো ডাক্তারবাবু, মাই উপায় করে দিয়েছে। এসো ডাক্তারবাবু, চলো চলো চলো। আমি কোথায় যাব? এসো না। আজ পৌষকালীর পুজো না, মা আমাকে বলেছে। আজই তো পৌষ মাসের কালী পুজোর দিন। দেখলে তো ডাক্তারবাবু, আমি তোমাকে বলেছিলাম না? তাতে কি প্রমাণ হয় গৌরী? এমনিতেই সারা বছর কখন কি পুজো হয় তার সমস্ত তিথি নক্ষত্র তুমি জানো, এটাও সেরকম। ডাক্তারবাবু তুমি আমাকে কেন বিশ্বাস করছো না বলো তো? আমাকে একটা কথা বলো, যদি সত্যিই তোমার মা তোমাকে কোথাও যেতে বলতেন, তাহলে তো এটাও বলতেন যে কোথায় যেতে হবে। এখন কোথায় যাবে তুমি? স্বপ্নাদেশ পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? মানে মা যদি তোমাকে সত্যিই কোথাও যেতে বলতেন, তাহলে এই ইনফরমেশনটুকু তো তোমাকে দেওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, মা তো বলে দিয়েছে যে আমাদের শ্যামচকে যেতে হবে। শ্যামচক? গৌরী, আমি বুঝতেই পারছি না এটা কিভাবে সম্ভব। কেন, কি হয়েছে ডাক্তারবাবু? গৌরী, আমি জানি না তুমি এই কথাটা কিভাবে বললে, কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো শ্যামচক। হ্যাঁ মা, এটাই হচ্ছে শ্যামচকের মায়ের মন্দির। দেখলে তো ডাক্তারবাবু। আচ্ছা পুরোহিত জেঠু, বলছি এখানে একটা জমিদার বাড়ি আছে না, যেখানে একটা মন্দির আছে? হ্যাঁ মা, ঠিক বলেছো। আর সেখানে পৌষকালীর পুজো হয়। সেখানে কোনো একটা দোষ লেগেছে। আসলে পৌষকালী পুজোয়... থামো মা, থামো। জমিদার বাড়ির পৌষকালীর পুজো আমরা মুখেও আনি না, তুমিও এ কথা মুখে এনো না। কেন, কি এমন হয়েছে যে মুখের নাম পর্যন্ত আনা নিষেধ? গৌরী, এসব কি হচ্ছে বলো তো? ওরা যদি ওদের ধারণা নিয়ে থাকতে চায় তাহলে থাকুক না। না না ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না কি কারণে পুরোহিত জেঠু এতটা ভয় পাচ্ছে, সেটা তো আমাদের জানতে হবে। মা কি আমাদের এমনি এমনি বলেছে? গৌরী, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি শুরু করেছো, আমার এবার বিরক্ত লাগছে। এমনিতেই নিজেরা হাজারটা সমস্যায় মরছি, তার মধ্যে এই লোকগুলো কেন পৌষকালীর নাম মুখে আনছে না, তুমি সেই নিয়ে গবেষণা শুরু করেছো। গৌরী, আমি তোমাকে এতক্ষণ ধরে কিছু বলছি না, কারণ আজকাল কিছু বললেই তোমার অভিমান শুরু হয়ে যায়। কিন্তু গৌরী, তোমাকেও এটা বুঝতে হবে যে সত্যি কি এগুলো নিয়ে মেতে থাকার কোনো লাভ আছে? স্বপ্নে কি না কি দেখেছো সেটাকে তো সত্যি ভাবার কোনো কারণ নেই গৌরী। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম আমি স্বপ্নে কি না কি দেখেছি, কিন্তু এই জায়গার নামটা এমন অদ্ভুত ভাবে মিলল কি করে ডাক্তারবাবু? আমি কি জানতাম এটা শ্যামচক না এখানে জমিদার বাড়ি আছে? আমাকে তো কেউ বলে দেয়নি। গৌরী, আমাকেও কেউ কিচ্ছু বলেনি। আর আমি ঠিক যেভাবে জেনেছি তুমিও ঠিক সেভাবেই জেনেছো। মানে
ওই দেখো ওখানে কি লেখা আছে, শ্যামচক কালী মন্দির। গৌরী, কালকে এটা তুমি দেখেছো, আর সেটা তোমার অবচেতন মনে বসে গেছিল, যেটা এই স্বপ্নের মাধ্যমে বেরিয়ে এসেছে। গৌরী, এটাকে না আমরা সাবকনসিয়াস মাইন্ড বলি। ফ্রয়েড সাহেব এই নিয়ে অনেক কথা বলে গেছে, সব অনেক তত্ত্বকথা রয়েছে, কিন্তু সেগুলো আলোচনা করার মতন পরিস্থিতি বা পরিবেশ কোনোটাই এখন নেই। গৌরী, আমাদের যেতে হবে এখান থেকে, প্লিজ চলো। দাঁড়াও দাঁড়াও ডাক্তারবাবু, আমি না হয় তোমার ওই ফ্রাই সাহেবের কথা মানলাম, কিন্তু কিন্তু এই জমিদার বাড়ি, কালী মন্দির, পৌষ কালী পুজোয় বাধা, এগুলো আমি কি করে জানলাম? আমার তো ছবির মতো সবটা মনে আছে ডাক্তারবাবু। জানো, মায়ের গায়ে অনেক গয়না, আর মন্দিরে লাল সাদা কাপড়ের ঝালর টাঙানো, আর আর মায়ের বাঁদিকে একটা গাছ প্রদীপ আছে। ও, আর দেয়ালে একটা বড় তালপাতার পাখা আছে, আর মায়ের ঠিক মূর্তিটার সামনে একটা ময়ূরের আলপনা। আমার পুরো ছবির মতো মনে আছে ডাক্তারবাবু। তুমি শুধু একবার চলো, দেখো আমার কথাটা মেলে কিনা। ঠিক আছে, আমি যাব, কিন্তু গৌরী এটা মাথায় রাখো, আমি ওখানে যাচ্ছি শুধুমাত্র তোমাকে ভুল প্রমাণ করার জন্য। গৌরী, এটা আমি তখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের উপর যে মারাত্মক স্ট্রেস গেছে তার জন্য এগুলো ঘটছে, কিন্তু তুমি সেটা বুঝতেই চাইছো না। গৌরী, কোনো জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলে বা কোনো জিনিস যদি আমাদের বোধকে নাড়া দেয়, সেটা আমাদের স্বপ্নের মাধ্যমে অন্যভাবে বেরিয়ে আসে। এটা খুব নর্মাল একটা ঘটনা। বুড়িমাকে তুমি কাল রাত্রিরে দেখেছো, তাই তাকে স্বপ্নে দেখাটা এমন কিচ্ছু অস্বাভাবিক নয়। আর এই স্বাভাবিক ঘটনাগুলোকে তুমি অলৌকিক কেন ভাবছো, আমি সেটাই বুঝতে পারছি। না জেনে এসে তোমরা ভুল করেছো। গ্রামের কেউ আসে নাই বা কেন? এই মন্দির তো একসময় খুব জাগ্রত ছিল শুনেছি। তুমি জানলে কি করে? আসলে স্বপ্নে এখন এই সমস্ত আলোচনা অর্থহীন। তোমাদের কথা শুনে বোঝা যাচ্ছে তোমরা এখানকার লোক নও। দয়া করে তোমরা ফিরে যাও, রাত নামলে এই জায়গাটা সুরক্ষিত নয়। আচ্ছা, কি ব্যাপারটা একটু বলবেন? কারণ শ্যামচক কালী মন্দিরের পুরোহিত মশাই ওই একই কথা বলছিলেন। আজকের দিনে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য সমস্ত গ্রামের লোক এরকম আতঙ্কিত হয়ে থাকে? আমরা এসব নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। তোমরা বরং যাও, এসো এখান থেকে। হ্যাঁ, সেই ভালো। আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে এসো। বিশ্বাস করুন, মাই আমাকে পাঠিয়েছে। আমি জানি এই মন্দিরে কোনো একটা দোষ লেগেছে, যার জন্য সবকিছু নষ্ট হয়ে যায়। মাই তো আমাদের পাঠিয়েছে সেটা ঠিক করার জন্য। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে সবটা খুলে বলুন। এই মেয়ে, তুমি এত কথা জানলে কি করে বলো তো? না না, শোনো না, এই মেয়ে এমন ভাবে কথাগুলো বলছে, আমার কেন জানি না ওকে খুব বিশ্বাস করতে মন চাইছে। চুপ করো। বিশ্বাস করতে মন চাইছে? এত বছরের ভয়ঙ্কর একটা অভিশাপ একদিন এই বাচ্চা মেয়েটা খণ্ডন করে দেবে? আমার মনে হয় এই সমস্ত আলোচনা অবন্তা। আমি আপনাদের অনুরোধ করছি, আমাকে একটাবার বলুন, একটা সুযোগ দিন আমাকে। মা যখন পাঠিয়েছেন তখন মা নিশ্চয়ই সহায় হবেন। গৌরী, শোনো, থাক না গৌরী, ওনারা যখন বলতে চাইছেন না তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তুমি আর অকারণ যেতে করো না, চলো আমরা এখান থেকে ফিরে যাই। এসো। আচ্ছা, আমি তোমাকে যেমনটা বলেছিলাম তুমি তো এখানে এসে তেমনটাই দেখলে, প্রমাণ পেয়েছো তো। তুমি আমাকে আর কোনো কিছুতে বাধা দিও না, আমি যেতে পারবো না। গৌরী, আমি মায়ের কথা অমান্য করে সবাইকে বিপদে ফেলে কি করে চলে যাই? ও মা, গৌরী, ও মা, তুমি তো আমাকে এখানে আসতে বলেছো, বলো ওদেরকে সেটা কি করে বোঝাই বলো তো। শোনো না, মেয়েটার কথা একটু শোনো না। কি বলছো কি তুমি? হ্যাঁ, দুটো অজানা অচেনা মানুষ, তাদেরকে আমি কোনোদিন দেখিনি পর্যন্ত, তাদেরকে কোন ভরসায় রাখবো? বড় বউ কাঁদিস না, চুপ কর, একটু শান্ত হ। আমি কি করে শান্ত হবো কাকিমা? তুমি
তুমি তুমি তুমি দেখছো তো সবকিছু কিভাবে সত্যি হয়ে যাচ্ছে, সমস্ত কথা অক্ষরে অক্ষরে বলে যাচ্ছে। এই জন্যই তো আমার শান বারবার বাড়ি থেকে চলে যেতে চায়। নিষেধটাকে তোর কবিতব্য ওকে টানিয়ে নিচের দিকে। মায়ের আঁচল দিয়ে আমি তাকে কি করে আটকে রাখবো? আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। আমার বাবার মনে হচ্ছে যে এইবার সময় হয়ে এসেছে, ওই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় হয়ে এসেছে। চুপ কর বড় বউ, চুপ কর। এই কথা কাউকে বলিস না। কাউকে বলিনি তো গোপনে রেখেছিলাম না সব কথা। আমি কি না বলো তাতে? আমি কি পারলাম কোনো কিছু আটকাতে? যবে থেকে আমি ওই স্বপ্ন দেখেছি তবে থেকে আমার বারবার মনে হতো কিছু একটা ঘটবে। কেন? গোটা গ্রামে কেন হয় না? এই গ্রামের নিয়ম ছিল এই জমিদার বাড়িতেই প্রথম পৌষকালী পুজো হবে, তারপরে গ্রামে অন্যান্য জায়গায় হবে। কিন্তু 20 বছর আগে আমার মেজ দেওর বীরেন্দ্র নারায়ণ মারা যান। তারপর থেকে এই মালায় আর প্রাণ সঞ্চার হয়নি। পুজো বিফলে যায়। তারপর থেকে প্রতি পৌষকালীর পুজোর সময় এই গ্রামের কেউ না কেউ মারা যায়, দোষ লেগে যায় এই পুজোতে। তারপর থেকে এই বাড়ির পুজোও বন্ধ হয়ে যায়। আর নিয়ম করেই এই গায়ের সব পুজোও বন্ধ হয়ে যায়। দেখুন, এইসব গল্পগুলো সবটাই লোকমুখে প্রচারিত, আর এই ধরনের বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি, কিন্তু তার মানে তো এই নয় যেগুলোকে বিশ্বাস করতে হবে। না না, তুমি যদি একবার দেখতে প্রতি বছর কত মানুষ ভয়ানক এই সাপ। কি হচ্ছে এটাকে? আসলে মা কুপিত হয়েছেন, তাই আমাদের গ্রামের উপরে অভিশাপ নেমে এসেছে। না না, এটা অসম্ভব। মা তার সন্তানদের উপর রাগ করতে পারেন, তাকে শাস্তি দিয়ে শিক্ষা দিতে পারেন, কিন্তু তার সন্তানদের গ্রাস করতে পারেন না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। দাদা দাদা বলছিলাম, কি ব্যাপার? এরা আজকের দিনে জমিদার বাড়িতে অতিথি? গৌরী, তুমি যাই যুক্তি দেখাও, এরকম একটা বিপজ্জনক কাজ আমি তোমাকে কিভাবে করতে দিই বলো তো? না না, তুমি ওসব করবে না। উফ, ডাক্তারবাবু তুমি শোনো না, একটা কথা ভেবে দেখো ডাক্তারবাবু। তোমার যুক্তি আর আমার ভক্তি এক জায়গায় কিন্তু এক হয়ে যায় ডাক্তারবাবু, তাদের মধ্যে কোনো বিরোধ থাকে না। দেখো, তুমিও মানুষের ভালো চাও, আমিও মানুষের ভালো চাই, এর মধ্যে তো কোনো বিরোধ নেই বলো। ডাক্তারবাবু, তুমি তো এই মানুষগুলোর কথা শুনে বুঝতে পারছো এরা কতটা কষ্টের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, কত মানুষ মারা যাচ্ছে বলো তো। গৌরী, আমি সেই সব বুঝতে পারছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে একটা পুজো করলেই মানুষগুলো মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। অবশ্যই আছে ডাক্তারবাবু, আমিও বিশ্বাস করি না যে মায়ের কোপে তার সন্তানের ক্ষতি হতে পারে, তারা মারা যেতে পারে। এটা আমার পক্ষে মানা অসম্ভব ডাক্তারবাবু। তাই আসল কারণ জানার জন্য মানুষের বিশ্বাসই আমাদের পথ দেখাবে। গৌরী, তুমি যেটা বলছো সেটা ভুল আমি বলতে পারবো না, কিন্তু এরকম একটা বিপজ্জনক কাজ গৌরী, এসব করতে গেলে তোমার খুব কষ্ট হবে। আর সত্যি যদি কোনো বিপদ হয়, তুমি তো আমার পাশে আছো, তুমি যেখানে আমার পাশে আছো সেখানে আমার কিসের বিপদ ডাক্তারবাবু? গৌরী, তুমি যখন ঠিক করেই নিয়েছো যে পুজোটা করবে, তখন আমার তো আর কিছু বলার নেই।
এমনিতেও তোমার জেদের সামনে আমি কিছুতেই পেরে উঠবো না। কিন্তু গৌরী, একটা কথা আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, এই পুজো চলাকালীন সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। যদি আমার কখনো মনে হয়েছে যে তোমার কোনো কষ্ট হচ্ছে, আমি কিন্তু সবকিছু বন্ধ করে দেবো। বেশ ডাক্তারবাবু, তাই হবে। বুঝতে পেরেছি, বাড়িতে দাদা বৌদি নেই, তাই চিকু বাবুর মন খারাপ। কি হয়েছে বাবা, বলো আমাকে। আমার ভালো লাগছে না মা। আশ্চর্য, চিকু তো এরকম করে না। ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার ছেলে তো নয়, ও তো ভীষণ গোছানো ছেলে। আজকে কি হলো? কি হয়েছে? কি বললাম তো আমার কিছু হয়। কি এটা? কি এটা? স্কুলের রিপোর্ট কার্ড দিয়েছে, তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আর এত বড় সাহস, এটাকে লুকিয়ে রেখেছো? কি অবস্থা মার্কসের? কি অবস্থা এগুলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে পানুলি, তুমি এবার বকছো কেন ওকে? বলবো না তো কি করবো? তোমার ছেলে স্কুলের রিপোর্ট কার্ড দিয়েছে, জানায়নি পর্যন্ত। এত বড় সাহস, এটাকে লুকিয়ে রেখে দিয়েছে। জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছে না। দেখো দেখো কি নম্বর পেয়েছে, দেখো তোমার ছেলে। দেখছি, চেঁচাচ্ছ কেন? রিল্যাক্স, দাঁড়াও। চিকু, এদিকে এসো, বসো। আচ্ছা, তুমি রিপোর্ট কার্ডটা লুকিয়ে রেখেছিলে কেন বলো? রিপোর্ট কার্ড ভালো হোক বা খারাপ হোক, কখনো লুকোবে না, সত্যি কথা বলবে সবসময়। তো বড় হচ্ছে, অধঃপতন হচ্ছে। এমনিতেই বাড়িতে এত অশান্তি, জানো তো তোমার ছেলে। আমি কথা বলছি, চেঁচাচ্ছ কেন? কোনো লাভ হবে না, প্লিজ। শোনো, এবারে রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, পরের বার ভালো হবে। আর রেজাল্ট খারাপ হলে কখনো আমরা তোমাকে বকেছি বলো? তাহলে লুকিয়ে রেখেছিলে। যত বড় হচ্ছে খুব বার বেড়েছে, আমি তোমাকে বলে দিলাম। কিন্তু ভীষণ বার বেড়েছে। একটা কথা জিজ্ঞেস করে উত্তর কেন দেয় না ও? বারবার করে জিজ্ঞেস করি, তাও করে উত্তর দেয় না। দেখো কেমন চুপ করে আছে। বলবো না, কারণ বললেও তোমরা আমার কথা শোনো না, বোঝো না, তাই তোমাদেরকে কোনো কথা বলি না। দেখেছো তো, দেখেছো সাহস দেখে। এবার ধরে চল না। আবার শুরু করলে কি হচ্ছে তাকে? প্লিজ প্লিজ। ও কেন এরকম করছে বলো তো? এত ভালো ছেলে আমার, ফার্স্ট ও তো সেখান থেকে এরকম। যত বড় হচ্ছে এরকম হচ্ছে। আমার ভালো লাগছে না। তুমি নাম্বারগুলো দেখেছো ওর? কাঁদতে শুরু করলে কেন? কথায় কথায় কাঁদো কেন তুমি? কেঁদে কি হবে বলো? কোনো লাভ হবে? আর তুমি নোটিস করোনি কেন যে তোমার ছেলের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে? কেন নোটিস করোনি বলো? আমি বুঝতে পারছি না। মানে কি মানে? কি আমাকে ব্লেম করছো? আমি- তুমি বলতে চাইছো আমি ওকে নোটিস করিনি, মানে আমি ওকে সময়। এই দাঁড়াও, কি হচ্ছে নাকি? তুমি বলছো যে আমি ওকে সময় দিইনি, আমি ওর খেয়াল রাখিনি, ওর পড়াশোনার দায়িত্ব নিইনি। তুমি কি করছিলে? আপনাদের কি কোনো কথার দাম নেই? কোনো কিছুই ঠিক নেই? একবার গৌরী মাকে বসিয়েছিলেন, আজকে দেখছি ওনাকে সরিয়ে শৈল মাকে বসিয়েছে। গুরুদেব, একটা কথা আপনি ভাবুন, গৌরী মা হলেন দেবী। হ্যাঁ, ওনার অপার কৃপা, ওনার মহিমা আমরা সবাই হাতে হাতে উপকার পেয়েছি। ওনার জায়গায় অন্য একজন, আবার কালকে কি ওনাকে চেঞ্জ করে আরেকজনকে বসাবেন? আমি বুঝে গেছি গুরুদেব, আমি বুঝে গেছি, আমরা সব বুঝে গেছি আপনারা ভণ্ড ধান্দাবাজ আছেন। আসলে বেশি পয়সা কামানোর জন্য এসব করেছেন। হ্যাঁ, আপনি আমার কথাটা শুনবেন? আমার কথাটা শুনুন, একটু মাথা ঠান্ডা করুন। আমি কোনো কথা শুনবে না গুরুদেব, আমার শোনা সব শেষ হয়ে গেছে। আমি যা পয়সা দিয়েছি গিনে গিনে সেই পয়সা আমি রিটার্ন চাই। এক পয়সা ভি আমি ছাড়বো না, নইলে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো আপনাদের। আমার নাম আপনি জানেন গুরুদেব, জগৎরাম আগরওয়াল সেঠজি আছে। সেঠজি? কি
কি বলছেন আপনি? টাকা ফেরত চাইছে? আমি তো বলবো আরো বেশি টাকা নিয়ে আসুন, সেটা খরচা করে আমার জন্য দারুণ মন্দির বানান, তাতেই আপনার মঙ্গল হবে শেঠজি। আমার মঙ্গল হবে? ওসব মঙ্গল অমঙ্গল আমি সব বুঝে গেছি, আপনারা আমার উপর ছেড়ে দিন। কিছু মনে করবেন না, আসলে আপনারা না এক নম্বরে ভণ্ড চিটিংবাজ আছেন, কামানোর জন্য এসব করছেন। আর দেখুন, আমার খাটনির পয়সা অত ভি সস্তা নেই যে যেখানে সেখানে যে বলবে আমি ইনভেস্ট করে দিবে। হ্যাঁ, একদম নেই। যা পয়সা দিয়েছি পাই টু পাই वसूली আমার দরকার, আমি পুরো পয়সা নেব, এটা আমি বলে গেলাম আপনাদের সবাইকে। আবার দেখা হবে। চল। তুমি থামো। আর কত শৈল, আর কত জ্বালাবে আমাকে? দয়া করে এবার থামো, আমি হাত জোর করে বলছি। এমনিতেই মহা বিপদের মধ্যে আছি আমি, তুমি আর সমস্যা বাড়িও না আমার। আরে এসব কি হচ্ছে? এত ধোঁয়া কোথা থেকে এলো? কিছু তো বলো তাই না, বুঝতে পারছি না কিছু। তো কিছু দেখতেও পাচ্ছি না। গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো? এত এত ধোঁয়া আসছে কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি তুমি সাড়া দিয়েছো। এবার সব দোষ কেটে যাবে, সব দোষ কেটে যাবে। ঝড় উঠলো, মা এসব কি হচ্ছে? ব্যগ্রচর্মম বরাধারে খড়গ কর্ত্রে করে ধরে কপালেন্দি ভরে বামে কালিকাভ্যৈ নমস্তুতে। এ কি অলৌকিক কাণ্ড! এত ঝড়ের মধ্যেও ওর হাতের প্রদীপ নেবেনি। পত্রষ্টদোষণে কালিকাভ্যৈ নমস্তুতে, কালিকাভ্যৈ নমস্তুতে, কালিকাভ্যৈ নমস্তুতে। গৌরী, অনেক হয়েছে, থামো এবার, বন্ধ করো এসব। কারণ বাড়ির পাত্র ফাঁকা। যদি মন্দিরের দোষ কেটে গিয়েই থাকে, কারণ বাড়ির পাত্র ফাঁকা হয়েই থাকে, তাহলে তাহলে তো বাবার বেরিয়ে আসা উচিত। আগের মতো অবস্থায় কেন আছে বাবা? এ কি শিবলিঙ্গ এখানে কেন? ফুল বেলপাতা দিয়ে এতক্ষণ ঢাকা ছিল বলে বোঝাই যায়নি। ঈশান, কই দেখি। এটা এখানে কেন? যেটা প্রয়োজন সেটা নাও না, এত ঘাটাঘাটি করছো কেন? নাও। এসো, হাতে ওষুধ লাগিয়ে দিয়ে এসো। এসো। দাদা, তোমরা শিবলিঙ্গের কাছে গিয়ে কি করছো?
মেন্দ্র, শিবলিঙ্গ এখনো মাটি ফুঁড়ে বেরোয়নি। দোষ কাটেনি হেমেন্দ্র। দোষ যদি কেটেই যেত তাহলে শিবলিঙ্গ মাটি থেকে বেরিয়ে আসতো। আমরা বড় বেশি ভুল করে ফেললাম, অনেক ভুল। কি করলে এটা? তুমি গিয়ে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিলে। এবার তো গ্রামের সমস্ত লোক মন্দিরের দিকে ছুটে আসবে। এবার আমরা সবাই মারা পড়বো, আমরা সবাই মারা পড়বো। আরে কি হয়েছে সেটা একটু খুলে বলবেন? আমাদের খুব ভুল হয়ে গেছে গো, তোমাদের সব কথা আগেই খুলে বলা উচিত ছিল আমাদের। আরে আমরা তো প্রথম দিন থেকে এটাই আপনাদের জিজ্ঞেস করছি, কিন্তু আপনারা কিছুই বলছেন না যে কিসের ভয় পাচ্ছেন আপনারা। গ্রামবাসীরা কিসে মরছে? সাপের কামড়ে। সাপের কামড়ে। সাপ? এর মধ্যে সাপ কোথা থেকে এলো? কি কি হচ্ছে বলুন তো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখি। হ্যাঁ, ডাক্তারবাবু, ওঠো না গো, ওঠো না তুমি। ও ডাক্তারবাবু, চোখ খুলে রাখো। হেমেন্দ্র ঠিকই বলেছে, একে আর কিছু করা যাবে না। এ সাপের বিষ ভয়ঙ্কর। এভাবে দেহ আটকে রেখো না মা, আর কিছু করতে পারবে না। কলার ভেলায় ভাসিয়ে দাও দেহটা, এটাই নিয়ম সাপে কাটা মানুষের জন্য। না না না, তোমরা কেন বারবার এক কথা বলছো? আমি তো বলছি আমার ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি। ডাক্তারবাবুর আমি কোথাও নিয়ে যেতে দেবো না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কিচ্ছু হয়নি আমার ডাক্তারবাবুর। শোকে মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই ও এরকম করছে। আমাদের জন্যই ছেলেটার এই অবস্থা হলো। কত বারণ করেছিলাম, বিপদ হবে বলেছিলাম, কোনো কথা শুনলো না। সবই কপাল, সবই কপাল। কিন্তু এখন যে কাজটা করণীয় সেটা যদি না করা হয় তাহলে আরো ভয়ঙ্কর বিপদ হবে। তোমরা ওকে একটু হাসপাতালে নিয়ে চলো না গো, হাসপাতালে যাওয়া খুব দরকার। আমরা তো বলছি হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বড় বিষধর সাপ। তোমরা বুঝতে পারছো না, ডাক্তারবাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে ওষুধ দিতে হবে। যত দেরি হবে তত বিপদ বাড়বে। নতুন করে আর কি বিপদ হবে? যা হবার তো হয়েই গেছে। এখন হাজার ওষুধ দিলেও কোনো কাজ হবে না। আরে বাবা, আমাকেও সাপে কামড়েছিল, তখন ওষুধ দিয়ে তো ঠিক হয়ে গেছিল। আর ডাক্তারবাবু নিজে সাপে কাটা রোগের চিকিৎসা করেছেন। আমি জানি একটা ওষুধ দিলেই সাপের বিষ কেটে যায়। তোমরা কেন আমার কথা শুনছো না? সে তো দেহে প্রাণ থাকলে হয়, কিন্তু এ তো মারা গেছে। দেখো না শরীর কেমন নীল হতে শুরু করেছে। ছেড়ে দাও মা, তোমার স্বামী যে আর বেঁচে নেই। কে বলেছে নেই? হ্যাঁ, কে বলেছে নেই? আমার স্বামী, আমার ডাক্তারবাবু কোথাও যেতে পারে না, আমাকে ছেড়ে কোথাও না। এই মেয়ে সাধারণ নয়, দেখো কি সব অলৌকিক ঘটনা ঘটছে। দেখো ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, সবাই ভুল বলছে, আমি জানি। তোমার কিচ্ছু হতেই পারে না ডাক্তারবাবু। তুমি আমাকে কথা দিয়েছিলে না, আমাকে ছেড়ে যাবে না। তুমি ওঠো না, আমার কিন্তু ভালো লাগছে না ডাক্তারবাবু, ওঠো না। তো
আশ্চর্য ব্যাপার, যে সাপটা এসে লোকটাকে কামড়ে গেল সেই সাপ এসে দলবল নিয়ে এখনো ওর দেহ আগলাচ্ছে। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি শুনতে পাচ্ছ? তুমি ডাক্তার বাবুকে ফিরিয়ে দাও মা। তুমি তো জানো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মা, ওই তুমি ডাক্তার বাবুকে ফিরিয়ে দাও, তাহলে আমিও কিন্তু ডাক্তার বাবুর সঙ্গে চলে যাব। শুনতে পাচ্ছ তুমি? ডাক্তার বাবু, সারা দিচ্ছ না কেন? ওঠো না গো, ওঠো না। ও ডাক্তার বাবু, ওঠো না। গৌরী এত কান্নাকাটি করছে, কি করি এখন? আজ অব্দি এই সাপের বিষ থেকে কেউ বাঁচতে পারে না। গৌরী যতই কান্নাকাটি করুক না কেন, গৌরী ঈশানকে কিছুতেই ফেরাতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। জানি না কি হবে, এ তো দেখে অসম্ভব মনে হচ্ছে সব, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখছি অসম্ভব সম্ভব হতে পারে জানো। অলৌকিক ঘটনা তো কম ঘটে না। দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এতগুলো সব একসঙ্গে চলে এসেছে, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারে। তুমি যতক্ষণ না চোখ খুলে তাকাবে আমি কিন্তু তোমাকে ডেকে যাবো ডাক্তার বাবু। তুমি তো তোমার গৌরীর জেদ জানো, তোমাকে উঠতেই হবে। ওঠো তুমি। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। তোমরা এত বড় মানুষ হওয়া সত্ত্বেও মন্দির দালানে থেকে গেলে, ছি 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 ছি, কি লজ্জার কথা। তোমরা তো আমাদের জন্য কিছু কম করলে না। দেখুন, এতে লজ্জা পাওয়ার মতন কিছুই নেই। আমাদের যেটা পরিচয় আপনারা সেটাই পেয়েছেন। আমি ঈশান আর ও আমার স্ত্রী গৌরী। আমার প্রফেশন বা আমার বাড়ির ঠিকানা এটা দিয়ে প্লিজ আমাদের বিচার করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা তো বাড়িতে গিয়েও বলা যায় নাকি? তা আমরা বরং বাড়িতে গিয়ে কথা বলি, কেমন? কিন্তু আমাদের কি হবে? জমিদার বাড়ির না হয় দোষ কেটে গেছে, আমাদের রক্ষা হবে কি করে? এই তো সব ঘোরাঘুরি করছে। এরকম হলে তো গা উজাড় হয়ে যাবে। একমাত্র আপনারাই পারেন আমাদেরকে বাঁচাতে। দেখুন, আমি একজন ডক্টর, রোগ হলে সেটা সারাতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমি ম্যাজিক জানি না। আর আপনারা আমাদের থেকে যে উপকারটা চাইছেন সেটা করার ক্ষমতা আমার নেই। ইভেন আমি এটাও বিশ্বাস করি না যে সেই ক্ষমতা অন্য আর কারোর আছে। আর আরে আমি আপনাদের বলছি তো, যা সব ঘটছে তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তাহলে তুমি সে ব্যাখ্যা করো ডাক্তার বাবু। কেন বছরের নির্দিষ্ট দিনে একটা সাপ বেরোবে আর সবাইকে কামড়াবে? কেন পৌষ কালী পুজোর দিনই গ্রামের এতগুলো মানুষ মারা যাবে? ডাক্তার বাবু, আমরা তো এই মানুষগুলোকে সাহায্য করতে পারি। সেটা তো ঠিকই গৌরী, আর এই ঘটনার পেছনে ঠিক কি কারণ আছে সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করবই গৌরী। সব হবে, সব কথা শুনবো। আগে তোমরা এবার আমাদের বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, তারপরে বাকি সব কথা শুনবো। কাল রাত থেকে তোমাদের উপর বড্ড ধকল গেছে গো। চলো, আর সাধক সাধিকা নয়, এবার তোমাদের আমি যেরকম সাজাবো তেমনি সেজে তোমরা মন্দিরে আসবে, কেমন? ডাক্তার বাবু, গৌরী, গৌরী কি হয়েছে? কাঁদছো কেন? আমি কোনো
ডাক্তারবাবু, ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলেছি আমি। তুমি আমাকে কথা দাও, আর কখনো বিপদের মধ্যে একা একা চলে যাবে না। যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি কথা দাও। ধুর বোকা মেয়ে, তুমি এখনো এসব নিয়ে ভাবছো? গৌরী, আমি দেখো, আমি ঠিক আছি, আমি তোমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি তো তোমায় বললাম গৌরী যে আমার কপালটা ভালো ছিল, তাই সাপটা বিষ ঢালতে পারেনি, ওটা ড্রাই বাইট ছিল। শোনো, এখন এই জিনিসগুলো নিয়ে এবার ভাবা বন্ধ করো, বুঝতে পেরেছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের এখন অনেক বড় দায়িত্ব। গোটা গ্রামের মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে গো। একটাই জিনিস আমার খটকা লাগছে জানো, যে গ্রামে তো আরো অনেক সাপ আছে, তারা সারা বছর কাউকে কামড়ায় না, শুধু এই একটা বিশেষ দিনে একটা বিশেষ সাপ সবাইকে কামড়ে বেড়াচ্ছে। আর সেই সাপের কামড়ে সবাই মারা যাচ্ছে, কিন্তু অদ্ভুত ভাবে মায়ের দয়ায় তুমি বেঁচে গেছো ডাক্তারবাবু। এই জিনিসটাই আমার না খুব অবিশ্বাস্য লাগছে জানো গৌরী, কিছুতেই বুঝে উঠতে পারছি না, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তিগ্রাহ্য কারণ তো আছেই। আমাকে স্বয়ং নাগরাজ খবর দিয়েছেন, নীলকণ্ঠ স্বয়ং এখানে দর্শন দিয়েছেন। সর্বনাশ করেছে গৌরী, এতদিন তো তুমি দেবী ছিলে, এবার তো এরা আমাকেও দেবতা বানিয়ে ছাড়বে। শুনুন দাদা, আমি না কোনো দেবতা টেবতা নয়, এই সমস্ত কথা বলা বন্ধ করুন, আর আমাদের মধ্যে কোনো দৈব ক্ষমতা নেই। আপনি বাজে কথা বলার জায়গা পাননি না? নাগরাজের সঙ্গে আপনি কথা বলেছেন। দেখুন, আমি এরকম বেদে এই গ্রামে কখনো দেখিনি, আপনাকে তো দেখিনি আমি। হ্যাঁ, এটাও তো হতে পারে যে আপনি আমাদের এই আশেপাশে সাপগুলো ছড়িয়ে দিয়েছেন, হতে পারে তো। পরে সাপ ধরে আপনি রোজগার করবেন। আর এটাও হতে পারে যে আজকে যা কিছু ঘটনা ঘটেছে সব এনারই ফোন দিয়ে ফিকির। ফন্দি ফিকির করা মানুষ আমি নই, সেসব মানুষ আলাদা। সেসব পাপ কাজের ফল মানুষকেই ভুগতে হয়। পাপই কিন্তু ছাড়া পায় না। কি আশ্চর্য, এর মধ্যে পাপের কথা আসছে কোথা থেকে? আরে বাবা, সাপ কামড়েছে তাই মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সাপ ইচ্ছে করে কিছু করেছে। কারণ যে সাপ ডাক্তারবাবুকে কামড়েছিল সেই সাপে কিন্তু ডাক্তারবাবুকে ভেলায় নিয়ে যেতে বাধা দিয়েছে। আমার মন বলছে কোনো তো একটা কারণ আছে, তাই জন্য সাপ যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। আমি তো সেটা বলতেই এখানে এসেছি। আপনি জানেন যে এই সাপটা এভাবে কেন কামড়াচ্ছে? জানি বই কি, আর সে কথা বলতে গেলে আজ থেকে 12 বছর আগের দিনে যেতে হবে। সত্যি বেঁধে তো? কে এই বেঁধে? আস্তে আস্তে আমার ছেলেটা বড় হলো, ঠাকুর দেবতার বদলে বিজ্ঞান মনস্ক হলো। আমি ছেড়ে বাঁচলাম, তারপর ওর বিয়ে হলো। আমি ভাবলাম যে এবার বোধহয় আমার ছেলেটা সংসারী হবে, ঠিক হবে। কিন্তু নিয়তি লিখনকে কে খণ্ডাবে কাকিমা? এত বছর ধরে যে ভয়টা আমাকে বারবার তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আজকে তো সেটাই সত্যি হয়ে যাচ্ছে। বলো, ওর ভবিষ্যৎ ওকে বারবার নিজের দিকে টানছে। যে গৌরীর হাত ধরে আমি ভেবেছিলাম আমার ছেলেটা সংসারী হবে, উল্টে সেই গৌরীর হাত ধরে আমার ছেলেটা আবার সেই ঠাকুর দেবতা এই সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছে। জানি না, আমার মন বলছে আমি ছেলেটাকে সত্যি আর ফিরে পাবো না। কি করবো বলো তো?
শ্রীমতীর কথাগুলো তো ভুল নয়। ওকে কি বলে সান্ত্বনা দিই এখন? কোন ভবিষ্যৎবাণীর কথা বলছে শ্রীমতী? আর ঈশান সাধারণ নয় মানে কি? তাহলে কেউ এ কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন তোমার আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, তুমি যেমন যেমন বলেছো আমি ঠিক তেমনটাই করেছি। তাহলে আজ কেন এমন হচ্ছে মা? আমি বুঝতে পারছি গোপনে গোপনে অনেক কিছু বেড়ে উঠছে, যার হদিশ আমি পাচ্ছি না। তোমাকে তো আমি বলেছিলাম যে আমার ছেলেটা আর 5 জনের মতো নয়, ও সাধারণ নয়। আমি তোমার আদেশেই গৌরীকে মা হিসেবে প্রতিষ্ঠা করেছি। তাহলে কেন মা, কেন এখন আমাকে সঙ্গ দিচ্ছ না? কেন? এই যে, আমি বলেছিলাম না যে ভাই এই জঙ্গলের দিকেই আসবে। দাদা এসব কি বলছো তুমি? আর ঈশান, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, কি অসভ্যতা এটা? এত সহজে তো আপনি ছাড়া পাবেন না হেমেন্দ্র বাবু। আপনাকে আপনার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। এসব কথা মানে কি? কিসের শাস্তি? কেন শাস্তি? আমি কি করেছি আমি? হ্যাঁ, সেটা ঠিক সময়ে প্রত্যেকে জানতে পারবে। আর লুকিয়ে লাভ নেই হেমেন্দ্র বাবু, আপনি যে অন্যায়টা করেছেন সেটা সকলের সামনে এসে গেছে। গৌরী 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 গৌরী, খুলবে না, বিপদ হয়ে যাও গৌরী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।